রাধে রাধে। দেখো চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ক্লাস নিয়ে, নতুন কিছু কোশ্চেন নিয়ে এবং নতুন কিছু ডিসকাশন নিয়ে। ঠিক আছে, আজকে সায়েন্সে দেখা যাক কি কি কোশ্চেন তোমাদের জন্য ওয়েট করছে। আচ্ছা, ফার্স্টে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে 19শে সেপ্টেম্বর 2018-র একটা কোশ্চেন পেপার, যেটা তোমার বিকাল 4টে থেকে 5:30টার শিফটের কোশ্চেন। তো দেখা যাক এর মধ্যে কি কি কোশ্চেন তোমাদের জন্য ওয়েট করছে। দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে। প্রথম বলছে যে যখন মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সজ্জিত করা হয় সঙ্গীতের সুরের ন্যায় প্রথম মৌলটির ধর্ম অষ্টম মৌলটির ধর্মের সাথে সদৃশ হয়। এই সূত্রটি কি নামে পরিচিত? মেন্ডেলিপের সূত্র, নাকি আধুনিক পর্যায় সারণী সূত্র, নাকি তোমার ডোবেরিনারের ত্রয়ী সূত্র, নাকি নিউল্যান্ডের অষ্টক সূত্র? তো এই চারটের মধ্যে এই যে সূত্রটি নিউল্যান্ডের অষ্টক সূত্র নামে পরিচিত। কি নামে পরিচিত? নিউল্যান্ডের অষ্টক সূত্র। নেক্সট কোশ্চেন দেখো, বলের দ্বারা কৃতকার্য ধনাত্মক হয় যখন সরণ প্রযুক্ত বলের বিপরীত দিকে ঘটে। প্রযুক্ত বলের থেকে কোনো সরণ হয় না, সরণ প্রযুক্ত বলের সাথে লম্বভাবে ঘটে, নাকি সরণ প্রযুক্ত বলের দিকে ঘটে? তো যখন সরণ প্রযুক্ত বলের দিকে ঘটে তখন বলের দ্বারা কৃতকার্য কি হয় না, ধনাত্মক হয়। ঠিক আছে, অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে ভরবেগের এসআই একক হলো, ভরবেগের এসআই একক কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি সেন্টিমিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, নাকি গ্রাম মিটার পার সেকেন্ড? তো কেজি মিটার পার সেকেন্ড, অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলছে? প্রজনন প্রক্রিয়ার সময় উদ্ভূত পরিবর্তনগুলি হতে পারে পরিবর্তিত, হ্রাসপ্রাপ্ত, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, নাকি সংশোধিত? তো প্রজনন প্রক্রিয়ার সময় উদ্ভূত পরিবর্তনগুলি কি হয় না, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়। ঠিক আছে, অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ড্যাশ অক্সাইড অম্ল ও ক্ষার উভয়ের সাথেই বিক্রিয়া করে। ক্ষারীয়, উভধর্মী, প্রশম, নাকি আম্লিক? তো এই চারটের মধ্যে দেখো উভধর্মী অক্সাইড কি করে না, অম্ল ও ক্ষার উভয়ের সাথেই কিন্তু বিক্রিয়া করে। অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে একটি বস্তুর গতিশক্তি এবং তার স্থিতিশক্তিকে একসাথে বলা হয়। তাহলে যে বস্তুর গতিশক্তি এবং স্থিতিশক্তি দুটোকে একসাথে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো যান্ত্রিক শক্তি। দেখো চারটে অপশন দেওয়া আছে, মাধ্যাকর্ষণ স্থিতিশক্তি, যান্ত্রিক শক্তি, পেশি শক্তি এবং রাসায়নিক শক্তি। এদের মধ্যে যান্ত্রিক শক্তি হচ্ছে আমাদের সঠিক উত্তর, যেটা হচ্ছে অপশন বি তে রয়েছে। নেক্সট দেখা যাক। নেক্সট বলছে যদি তিনটি রোধক 10 ওহম, 8 ওহম এবং 7 ওহম একই শ্রেণীতে যুক্ত থাকে তাহলে বর্তনীতে মোট কার্যকরী রোধ হবে কত হবে? তাহলে 3টে ওহম আছে, R1 R2 R3 করে প্লাস হবে। তাহলে দেখো কি হবে না, তিনটি রোধক 10 ওহম, 8 ওহম, 7 ওহমের যে তিনটি রোধক রয়েছে একই শ্রেণীতে যেগুলো যুক্ত আছে তাদের কার্যকারী রোধ যেটা হবে সেটা হবে কি না 25 ওহম। অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে অ্যামোনিয়াতে থাকা নাইট্রোজেনের যোজ্যতা হলো 4, 2, 1 নাকি 3? অ্যামোনিয়াতে থাকা নাইট্রোজেনের যোজ্যতা হলো 3। ঠিক আছে, অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখা যাক। নেক্সট বলছে এক্সপাইরেশন বা মেয়াদ পূর্তি বা মৃত্যু হয় যখন হয়, কখন হয় না, ফুসফুসের ফুলে যাওয়া বা ফুসফুসের ডিপ্রেশন বা বুকের পাঁজর ভেঙে যাওয়া বা বায়ুতে শ্বাসগ্রহণ। তো এই চারটের মধ্যে যখন ফুসফুসের ডিপ্রেশন হয় তখন কি হয় না, এক্সপাইরেশন ঘটে। ঠিক আছে, অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখা যাক পরমাণু ফিউশন বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে পৃথিবীর কেন্দ্রে, সূর্যের পরিমণ্ডলে, মহাসাগরের ঢেউয়ে, নাকি পরমাণু রিয়েক্টরে? তো এই চারটে অপশনের মধ্যে যে তোমরা জানবে যে পরমাণু ফিউশন বা সংযোজন, ঠিক আছে, এটা কোথায় ঘটে থাকে? এটা ঘটে থাকে সূর্যের পরিমণ্ডলে। ওকে, অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখা যাক যে ইলেকট্রনের সংখ্যা যা এল কক্ষপথে নির্ধারণ করা যায়। এল কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? 32টা, 18টা, 8টা, নাকি 2টো? তো এল কক্ষপথে যেটা থাকে 8টা থাকে। ঠিক আছে, 2l18, 2l8, 18 এইভাবে কি হয়
না কক্ষপথের সমস্ত কক্ষপথগুলো থাকে, ঠিক আছে। তো এদের মধ্যে এল কক্ষপথটা হচ্ছে 8, ঠিক আছে। এল কক্ষপথে কটা ইলেকট্রন থাকে তাহলে 8টা। অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলছে, ত্বরণের এসআই একক কি? ত্বরণের এসআই একক দেখো 4টে অপশন দিয়েছে, মিটার সেকেন্ড স্কয়ার, মিটার টু দি পাওয়ার -1 নাকি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তো এই 4টে অপশনের মধ্যে মিটার পার সেকেন্ড স্কয়ার বা মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এই যে অপশনটা রয়েছে 4, অপশন 4 হচ্ছে ত্বরণের এসআই একক, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। মানুষের মধ্যে নিষিক্ত ডিমটি এর আস্তরণের মধ্যে প্রবাহিত হয়, তাহলে কার আস্তরণের মধ্যে প্রবাহিত হয়? ডিম্বাশয়, যোনি, জরায়ু নাকি জরায়ুর মুখ। তো এই 4টের মধ্যে দেখো যখন কি হয় না নিষিক্ত ডিমটি তৈরি হয় তখন কি হয়, সেটা জরায়ুর যে আস্তরণ রয়েছে তার মধ্যে এটা প্রবাহিত হয়, ঠিক আছে। তাহলে অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক, ঋণাত্মক ত্বরণে বস্তুটির বেগ ধ্রুবক হয়, শূন্য হয়ে যায়, বৃদ্ধি পায় নাকি কমে যায়? তো ঋণাত্মক ত্বরণে কি হয় না বস্তুর যে বেগটা থাকে সেটা সবসময় কমে যায়, ঠিক আছে। ঋণাত্মক ত্বরণে বস্তুর বেগ কি হয়, কমে যায়। তাহলে অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট বলছে, সিলভার ক্লোরাইডকে যখন সূর্যের আলোয় রাখা হয় এটি ধূসর বর্ণ ধারণ করে, কারণ কি উৎপন্ন হয়? সিলভার অক্সালেট উৎপন্ন হয়, সিলভার অক্সাইড উৎপন্ন হয়, সিলভার আয়ন উৎপন্ন হয় নাকি সিলভার ধাতু উৎপন্ন হয়? তো সিলভার ধাতু উৎপন্ন হয়, ঠিক আছে। যখন সিলভার ক্লোরাইডকে আমরা সূর্যের আলোতে রাখবো তখন কি হবে না এটা একটা ধূসর বর্ণ ধারণ করে, তখন সেটা কি হচ্ছে না সিলভার ধাতু উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি অতিশব্দ তরঙ্গের একটি শিল্প সংক্রান্ত প্রয়োগ নয়? ড্রিল করে গর্ত বানানো বা পছন্দসই আকৃতিতে কাটা, ধাতুর মধ্যে ত্রুটি নির্ধারণার্থে অতিশব্দ দ্বারা শনাক্তকরণ, একটি উদ্ভিদের শরীর থেকে কীটনাশকের ত্রিশনক অপসারণ নাকি অতিশব্দ দূরীকরণ। তো বলছে যে কোনটি অতিশব্দ তরঙ্গের একটি শিল্প সংক্রান্ত প্রয়োগ নয়? একটি উদ্ভিদের শরীর থেকে যখন কীটনাশকের ত্রিশনক অপসারণ হচ্ছে তখন সেটা কি হচ্ছে না তখন সেটা শিল্প সংক্রান্ত প্রয়োগ নয়, ঠিক আছে। অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলছে, আয়রন বাতাসের দহন হয়ে উৎপন্ন হয় Fe2O3, Fe3O2, Fe2O এবং FeO3। তো আয়রন বাতাসের দহনে কি উৎপন্ন করে না Fe2O3, ওকে। নেক্সট কোশ্চেন দেখা যাক, জলে দ্রবীভূত করলে নিচের কোন অ্যাসিডটি কম H+ আয়ন প্রদান করে? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড? তো এদের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড কি হচ্ছে না জলে দ্রবীভূত করলে অ্যাসিডটি কম H+ আয়ন প্রদান করে, ওকে। নেক্সট কোশ্চেন দেখা যাক, একটি 350 নিউটন বল একটি 500 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করেছে, তাহলে বস্তুটির ত্বরণ কি হবে? তো আমরা কি জানি ত্বরণ সমান হচ্ছে বল বাই হচ্ছে ভর, তাই তো। তাহলে দেখো কত নিউটন বলের 350 নিউটন বলের কত ভরের 500 কেজি ভরের, ওকে। তাহলে এটাকে আমরা যদি কাটাকাটি করি আমার অ্যান্সার আসবে 0.7, ঠিক আছে। তাহলে অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর, মিটার পার সেকেন্ড স্কয়ার। অপশন 4 হচ্ছে আমাদের কি সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে, শ্রেণী ড্যাশ এর প্রাণীদের শ্বাস প্রশ্বাস মাধ্যম হলো জিল বা ফুসফুস। তো দেখো 4টে শ্রেণী দিয়েছে, 4টে শ্রেণী বলছে যে কোন শ্রেণীর প্রাণীদের শ্বাস প্রশ্বাসের মাধ্যম হলো জিল বা ফুসফুস। তো এদের মধ্যে উভচর যারা প্রাণী থাকে উভচর প্রাণীদের শ্বাস প্রশ্বাসের মাধ্যম কি জিল বা ফুসফুস, ঠিক আছে। অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক, বলছে মূলের লম্বা চুলের মতো কোষগুলিকে বলা হয় রুট রাকার্স, রুট ভিলি, রুট নেল নাকি রুট হেয়ার? তো মূলের লম্বা চুলের মতো কোষগুলিকে আমরা বলি রুট হেয়ার, ঠিক আছে। অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর।
নেক্সট কোশ্চেন দেখা যাক, একটি অসৎ ও সোজা প্রতিবিম্বের জন্য দর্পণের বিবর্ধন হবে শূন্য, ধনাত্মক, অসীম নাকি ঋণাত্মক? তো একটি অসৎ ও সোজা প্রতিবিম্বের জন্য দর্পণের বিবর্ধন হবে ধনাত্মক, ঠিক আছে? অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং তোমরা যে সমস্ত নোটসগুলো তোমাদের কাছে রয়েছে সেগুলো খুব ভালোভাবে পড়ো, ঠিক আছে? থ্যাংক ইউ।